পর্যায় বরাবর ডান দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর নিচের দিকে গেলে ইলেকট্রন আসক্তির মান আস্তে আস্তে হ্রাস পায়। যদিও এই পিরিয়ডিক টেবিলের মধ্যে কিছু কিছু জায়গায় এই ইলেকট্রন আসক্তির একটু ব্যতিক্রম পরিলক্ষিত হয়, কেমিস্ট্রিতে যদিও কোনো ব্যতিক্রম নেই, সব কিছুরই কোনো না কোনো কারণ থাকে, তাহলে আমরা পিরিয়ডিক টেবিলের মধ্যে দেখব যে নর্মাল ট্রেন্ড থেকে কোন কোন জায়গায় ইলেকট্রন আসক্তি একটু অন্যরকম হয়। যেমন প্রথমেই আসছি গ্রুপ 2 এ আর গ্রুপ 5-এ। গ্রুপ 2-এ আর গ্রুপ 5-এর মধ্যে যে মৌলগুলি থাকে সেই মৌলগুলির ইলেকট্রন আসক্তি পজিটিভ হয়, অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ যে এনথালপি তার ভ্যালু হয় পজিটিভ। সিমিলারলি গ্রুপ 5-এর যে মৌলগুলি তাদের ক্ষেত্রেও ইলেকট্রন গেইন এনথালপি বা ইলেকট্রন গ্রহণ এনথালপির ভ্যালু হয় পজিটিভ। আর গ্রুপ 0 অর্থাৎ 18 নং যে শ্রেণী, সেই শ্রেণীর যে মৌলগুলি তাদের ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু হয় 0। বাকি যে সবগুলি গ্রুপ রয়েছে, বাকি সবগুলি গ্রুপের মধ্যে, বাকি সবগুলি শ্রেণীর মধ্যে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু নেগেটিভ। এর মানে এই যে 2 নাম্বার 2A গ্রুপ বা 5A গ্রুপ, এই গ্রুপের মৌলগুলির মধ্যে যদি বাইরে থেকে একটি ইলেকট্রন যোগ করা হয়, তখন যেহেতু ইলেকট্রন গেইন এনথালপি পজিটিভ, এর মানে ইলেকট্রন যোগ করলে বাইরে থেকে শক্তি দিতে হয়, বাইরে থেকে শক্তি দিতে হয়। প্রকৃতপক্ষে তাদের মধ্যে বাইরে থেকে ইলেকট্রন যোগ করলে তারা শক্তি বর্জন করে না, তাদেরকে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই কারণে তাদের ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু হচ্ছে পজিটিভ। আর অন্য গ্রুপগুলির বেলায় যদি আমরা বাইরে থেকে ইলেকট্রন যোগ করি, তখন ইলেকট্রন গ্রহণের মাধ্যমে সে কিন্তু শক্তি বর্জন করে। এই কারণে অন্য গ্রুপগুলির বেলায়, অন্য যে গ্রুপগুলি রয়েছে তাদের বেলায় ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু হয় নেগেটিভ। এবার কেন এরকমটা হয় এটা আমরা দেখছি। প্রথমেই গ্রুপ 2-এ, এই যে গ্রুপ 2-এ মৌলগুলি রয়েছে তাদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2। NH2 স্থায়ী ইলেকট্রনিক কনফিগারেশন। যেমন এখানে আমরা দেখছি একটা এক্সাম্পল বেরিলিয়াম। বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2। সুতরাং দেখা যাচ্ছে 2s যে কক্ষক সেটা সম্পূর্ণ ভর্তি আছে। সিমিলারলি অন্য যে কোনো মৌলের বেলায়ও NS যে কক্ষক সেটা ভর্তি থাকে। ফলে এই শ্রেণীর যে মৌলগুলি তাদের ইলেকট্রন বিন্যাস স্থায়ী। যেহেতু ইলেকট্রন বিন্যাস স্থায়ী, এখানে 2s কক্ষকে দুইটা ইলেকট্রন রয়েছে। বেরিলিয়ামের ক্ষেত্রে 2s কক্ষক কমপ্লিটলি ফিল্ড, দুইটা ইলেকট্রন রয়েছে, তাই বেরিলিয়াম একটা সুস্থিত ইলেকট্রন বিন্যাস, স্থায়ী ইলেকট্রন বিন্যাস। এই কারণে যখন আমরা বাইরে থেকে একটা ইলেকট্রন বেরিলিয়ামের মধ্যে যোগ করব, বা গ্রুপ 2-এর অন্য যে কোনো মৌলের মধ্যে আমরা যোগ করব, তখন তার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অস্থায়ী হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রন বিন্যাসটা অস্থায়ী হয়ে যায়, সুতরাং তার এনার্জিটা বেড়ে যায়। অস্থায়ী হওয়া মানে কি? শক্তি বেশি হওয়া। সুতরাং ইলেকট্রন যেহেতু যোগ করলাম সে অস্থায়ী হয়ে গেল, তাই এনার্জি বেড়ে গেল, শক্তি বেশি বেড়ে গেল, তাই কি করতে হবে? বাইরে থেকে শক্তি দিতে হবে। এই কারণে গ্রুপ 2 শ্রেণীর যে মৌলগুলি তাদের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ভ্যালু হয় পজিটিভ। আর গ্রুপ 15 বা গ্রুপ 5-এ এই যে শ্রেণীর মৌলগুলি তাদের সাধারণ ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2NP3। NH2NP3 যেমন নাইট্রোজেন, নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p3। এখানে 2p যে কক্ষক, 2p কক্ষকে দেখা যাচ্ছে যে 3টি ইলেকট্রন রয়েছে। সুতরাং 2p কক্ষক কিন্তু অর্ধপূর্ণ, হাফ ফিল্ড। হাফ ফিল্ড কক্ষকের যে স্থায়িত্ব সেটা কিন্তু বেশ বেশি হয়। হাফ ফিল্ড কক্ষকের স্থায়িত্ব বেশ বেশি হয়, ফলে আমরা যদি নাইট্রোজেনের মধ্যে বাইরে থেকে একটা ইলেকট্রন যোগ করি, তার ইলেকট্রন বিন্যাসটা কিন্তু দুস্থিত হয়ে গেল, অর্থাৎ অস্থায়ী হয়ে গেল। আর অস্থায়ী হয়ে যাওয়ার অর্থ কি? এর অর্থ হচ্ছে তার এনার্জিটা, শক্তিটা বেড়ে গেল। যেহেতু শক্তি বেড়ে গেল, সুতরাং বাইরে থেকে তাকে শক্তি দিতে হবে। এই কারণে তার যে ইলেকট্রন গেইন এনথালপি এর ভ্যালু নেগেটিভ নয়, অর্থাৎ সে শক্তি বর্জন করে না, বরং তাকে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই কারণে গ্রুপ 5-এর যে শ্রেণীর মৌলগুলি তাদের বেলায় ইলেকট্রন যে আসক্তি বা ইলেকট্রন গেইন এনথালপি এর ভ্যালু হয় পজিটিভ। এবার নিষ্ক্রিয় মৌলগুলি, যেমন 18 নং শ্রেণী বা 0 শ্রেণী, এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP6। যেমন নিয়ন, নিয়নের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p6। এই ক্ষেত্রে 2p যে কক্ষক
সেটার মধ্যে 6টা ইলেকট্রন রয়েছে, কমপ্লিটলি ফিল্ড রয়েছে। এই যে নিষ্ক্রিয় মৌল বা ইনার্ট গ্যাসগুলি, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন সবচেয়ে স্টেবল। যেহেতু সবচেয়ে স্টেবল তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, সে বাইরে থেকে একটা ইলেকট্রন অ্যাকচুয়ালি গ্রহণই করে না, কোনো অবস্থাতেই গ্রহণ করে না। তাই নিষ্ক্রিয় মৌলগুলির বেলায় ইলেকট্রন গ্রহণের কোনো প্রবণতাই নেই। এই কারণে ইলেকট্রন গ্রহণের যে তার আসক্তি বা ইলেকট্রনের প্রতি যে আসক্তি, সেটা অ্যাকচুয়ালি জিরো। সুতরাং নিষ্ক্রিয় মৌলগুলির ক্ষেত্রে ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু হয় জিরো। তাহলে গ্রুপ 2 এর বেলায় হয় ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালু পজিটিভ, গ্রুপ 5 এর বেলায় ইলেকট্রন গেইন এনথালপি পজিটিভ, গ্রুপ 0 বেলায় ইলেকট্রন গেইন এনথালপি হয় জিরো। আর অন্য যে শ্রেণীগুলি রয়েছে তাদের বেলায় ইলেকট্রন গেইন এনথালপি নেগেটিভ হয়। এটা মনে রাখতে হবে। এবার আমরা আরেকটা জিনিস দেখছি, যেমন অক্সিজেন। অক্সিজেন পরমাণুকে যদি আমরা একটা ইলেকট্রন যোগ করি, সে ইলেকট্রন গ্রহণ করে এবং ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে সে কিছু শক্তি বর্জন করে। যেহেতু অক্সিজেন রয়েছে 6A গ্রুপ, 16 গ্রুপ, সুতরাং সে যখন ইলেকট্রন গ্রহণ করে তখন বাইরে কিছু শক্তি বর্জন করে সে। এবার যেই শক্তিটা বর্জন করলো সেটা হলো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে ও একটা ইলেকট্রন গ্রহণ করে ও মাইনাসে পরিণত হলো এবং কিছু শক্তি বর্জন করলো। যেই শক্তিটা ছাড়লো সে, যে এনার্জিটা ছাড়লো, সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন আসক্তি। এবার তার মধ্যে যদি আমরা আরেকটা ইলেকট্রন যোগ করতে চাই ও মাইনাসে, সে পরিণত হবে ও টু মাইনাসে। অর্থাৎ ও এর মধ্যে দুইটা ইলেকট্রন যোগ করলে ও টু মাইনাসে কনভার্ট হবে। এবার এই ক্ষেত্রে সে কিন্তু এনার্জি রিলিজ করে না, সে তাকে বাইরে থেকে এনার্জি দিতে হয়, শক্তি তাকে বাইরে থেকে দিতে হয়, অ্যাড করতে হয়। অর্থাৎ অক্সিজেন এর যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি বা দ্বিতীয় ইলেকট্রন গেইন এনথালপি, সেটা কিন্তু নেগেটিভ না, সেটা হচ্ছে পজিটিভ। অক্সিজেনের যে সেকেন্ড ইলেকট্রনটা গ্রহণের মাধ্যমে কিসে কনভার্ট হলো, ও টু মাইনাসে। এবার ও টু মাইনাসে কনভার্ট হতে গেলে সে কি করতে হবে, একটা ইলেকট্রন ও মাইনাস একটা ইলেকট্রন গ্রহণ করলে ও টু মাইনাসে পরিণত হবে। কিন্তু এই ক্ষেত্রে বাইরে থেকে এনার্জি দিতে হয়। কেন দিতে হয়? কারণ অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করার মাধ্যমে যে ও মাইনাসে কনভার্ট হলো, ও মাইনাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, ফলে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ তাদের মধ্যে বেড়ে গেল। আর ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ যেহেতু বেড়ে গেল, বাইরে থেকে আরেকটা ইলেকট্রন যোগ করা একটু কষ্টকর, অর্থাৎ অস্থায়ী হয়ে যাবে সিস্টেমটা। আর অস্থায়ী হয়ে যাওয়ার অর্থ কি, এনার্জিটা বেড়ে যাবে। তাই এনার্জি বেড়ে যাওয়ার অর্থ বাইরে থেকে শক্তি দিতে হবে। সুতরাং যদি আমাদেরকে বলা হয় যে অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক না ঋণাত্মক, আমরা বলবো অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন আসক্তি ধনাত্মক। কেন ধনাত্মক? কারণ প্রথম ইলেকট্রন গ্রহণ করার পর তার মধ্যে ইলেকট্রন সংখ্যা বেড়ে যাওয়ায় ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বৃদ্ধি পায়, ফলে আরেকটা ইলেকট্রন যোগ করলে সে অস্থায়ী হয়ে পড়ে। যেহেতু সে অস্থায়ী হয়ে পড়ে, তার শক্তি বেড়ে যায়, অর্থাৎ বাইরে থেকে কিছু শক্তি দিতে হয়। তাই অক্সিজেনের দ্বিতীয় ইলেকট্রন যে গেইন এনথালপি, সেটার ভ্যালু হয় পজিটিভ। এবার ইলেকট্রন আসক্তির আরো কিছু ব্যাপার রয়েছে, সেটা রয়েছে গ্রুপ 6 এবং গ্রুপ 7 এর মধ্যে। গ্রুপ 6 আমরা জানি ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তিতে কিছু পার্থক্য দেখা যায়। যেমন আমরা জানি শ্রেণী বরাবর নিচের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কমে। সুতরাং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপর ক্লোরিনের, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। অর্থাৎ ট্রেন্ডটা এরকম হওয়ার কথা, ফ্লোরিন গ্রেটার দেন ক্লোরিন, গ্রেটার দেন ব্রোমিন, গ্রেটার দেন আয়োডিন। কিন্তু দেখা গেছে এই যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি, এটা ফ্লোরিন থেকে বেশি। 17 নাম্বার গ্রুপ বা 7A গ্রুপে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি, অর্থাৎ ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা একটু কম। এবার কেন কম? ফ্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, সুতরাং ইলেকট্রনিক কনফিগারেশন 1:2:2p5। ফ্লোরিনের আকার কিন্তু খুব ছোট। যেহেতু ফ্লোরিনের আকার খুব ছোট, ফ্লোরিনের এই নিউক্লিয়াসের মধ্যে 9টা প্রোটন রয়েছে, 9টা প্রোটন রয়েছে। প্রথম কক্ষে 2টা ইলেকট্রন রয়েছে, আর সেকেন্ড শেলে রয়েছে 7টা ইলেকট্রন। তো ফ্লোরিনের আকার খুব ছোট, এবং এত ছোট আকারের মধ্যে এতগুলি ইলেকট্রন একসঙ্গে থাকাতে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ অনেক বেশি হয়। তাই বাইরে থেকে যখন একটা ইলেকট্রন এখানে প্রবেশ করতে চায়, এটা প্রবল বিকর্ষণের সম্মুখীন হয়। এই কারণে ইলেকট্রনটা সহজে এখানে প্রবেশ করতে পারে না। যদিও ফ্লোরিনের কার্যকরী নিউক্লিয়ার চার্জ মানে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, ফলে বাইরের একটা ইলেকট্রনের প্রতি ফ্লোরিনের আসক্তি অনেক বেশি হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে যে ফ্লোরিনের ইলেকট্রন যে আসক্তি, সেটা কিন্তু যেটা প্রেডিক্ট করা হয়েছিল তার থেকে কম। এবং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের থেকে কম, কারণ ক্লোরিনের যে পরমাণু, তার মধ্যে 3টা কক্ষপথ রয়েছে, ফলে ক্লোরিনের আকার অনেক বড়, এবং ক্লোরিনের আকার বড় হওয়াতে তার মধ্যে কিন্তু একটা ইলেকট্রন বাইরে থেকে সহজেই প্রবেশ করতে পারে।
এই কারণে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের তুলনায় একটু বেশি। তাই আসল ক্রমটা হচ্ছে এইরকম, ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। এই হচ্ছে অ্যাকচুয়াল ক্রমটা। আবার গ্রুপ 6-এ বা 16 নাম্বার গ্রুপ, এটার মধ্যেও তাহলে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কমার কথা, সুতরাং অক্সিজেনের সবচেয়ে বেশি হওয়ার কথা, তারপর সালফার, তারপর সেলেনিয়াম, তারপর টেলুরিয়াম। কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেছে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম সবার থেকে কম হচ্ছে অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে কেন এরকম হলো? অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1:2, 2:2, 2 আগের মতোই সিমিলার রিজন। অক্সিজেনের সাইজ খুব ছোট, অক্সিজেনের প্রথম শেলে 2টা ইলেকট্রন, সেকেন্ড শেলে 6টা ইলেকট্রন। সাইজ খুব ছোট হওয়াতে এতগুলি ইলেকট্রন একসঙ্গে থাকে, তাদের মধ্যে বিকর্ষণ অনেক বেশি হয়, ফলে বাইরে থেকে একটা ইলেকট্রন যখন তার মধ্যে প্রবেশ করতে চায় সে প্রবল বিকর্ষণের সম্মুখীন হয়, তাই সহজে একটা ইলেকট্রন এখানে প্রবেশ করতে পারে না। এই কারণে অক্সিজেনের যে ইলেকট্রনের প্রতি আসক্তি সেটা একটু কম, এবং এটা এতই কম যে সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম থেকেও কম। তাহলে আসল ক্রমটা হবে ইলেকট্রন আসক্তির সালফার গ্রেটার দেন সেলেনিয়াম, গ্রেটার দেন টেলুরিয়াম, গ্রেটার দেন অক্সিজেন। তাহলে এই হচ্ছে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে, অর্থাৎ ইলেকট্রন গেইন এনথালপি সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।